মাত্র একদিনেই ইউক্রেনের ১৪৩টি এলাকায় অভিযান চালিয়ে দেশটির সামরিক শিল্প কমপ্লেক্স, জ্বালানি ডিপো এবং ইউক্রেনীয় সেনা এবং বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী স্থাপনায় আঘাত এনেছে রাশিয়া। সম্মুখ সারির ২৭১টি এলাকায় লড়াই হয়েছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৩০টি ফিক্সড উইং ড্রোনও ভূপাতিত করেছে। গতানুগতিক যুদ্ধেই যখন ইউক্রেনের এমন করুণ দশা, তার মধ্যেই দেশটি নিয়ে এসেছে অভিনব এক আবদার, ভয়ঙ্কর আবদার। তাদের পারমাণবিক অস্ত্র লাগবে। ইউক্রেনের প্রাক্তন শীর্ষ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, পারমাণবিক অস্ত্র মজুত করা, ন্যাটোতে যোগ দেয়া অথবা কোনো বৃহৎ বিদেশি সামরিক বাহিনী মোতায়েন করলেই তার দেশের নিরাপত্তা নিশ্চিত হতে পারে। ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে আবারও সংঘাত এড়াতে এই ৩ উপায় সামনে এনেছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি চুপচাপ লন্ডনে বসে প্রচারণা দল তৈরি করেছেন বলেও জানা গেছে। রাশিয়াকে পরাজিত করতে তার নিজস্ব ভাবনা আছে। উন্নত ইউক্রেন নামে নতুন ধারণাও নিয়ে এসেছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে তিনি এসব কথাই বলেছেন। রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের এমন ন্যাটো উচ্চাকাঙ্ক্ষার বিরোধিতা করে আসছে। জোটটির পূর্ব দিকে বাড়তে থাকাকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে দেশটি। চলমান সংঘাতের পেছনে এটাও একটি বড় কারণ। দেশটি জালুঝনির এসব নিরাপত্তা গ্যারান্টির কোনোটিই মানবে না। জালুঝনির সম্ভবত মনে থাকে না যে রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে কি পরিমাণ শক্তি মজুদ আছে, আর তা দিয়ে দেশটি ইউক্রেনকে কতবার ধ্বংস করতে পারবে। রাশিয়া বলে দিয়েছে, ইউক্রেনের এসব বাগাড়ম্বর উত্তেজনা কেবল বাড়িয়েই তুলবে। সংঘাতে বিদেশি সেনা মোতায়েন হলে একটি সর্বাত্মক বিশ্বযুদ্ধের আশঙ্কাও প্রকাশ করেছে রাশিয়া। ইউক্রেনীয় নেতৃত্ব বারবার ১৯৯০-এর দশকের গোড়ার দিকে তারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সোভিয়েত পারমাণবিক অস্ত্রাগার ছেড়ে দেওয়ার জন্য কপাল চাপড়াচ্ছে। সত্য হলো, ওই পারমাণবিক অস্ত্রাগার সবসময় রাশিয়ার নিয়ন্ত্রণেই ছিল। আবার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইউক্রেনের কাছে তার ভূখণ্ডে থাকা পারমাণবিক ওয়ারহেডগুলো পরিচালনা বা রক্ষণাবেক্ষণের কোনো উপায় ছিল না। জালুঝনির মুখে ঝামা ঘষে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টির মধ্যে ন্যাটো সদস্যপদ বা পারমাণবিক অস্ত্র বলেই কিছু থাকতে পারে না। তার আবদারের পরের দিন জবাবে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এমনটিই বলেছেন। সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টে তিনি লিখেছেন, জালুঝনির আকাঙ্ক্ষা বাস্তবতা থেকে অনেক দূরে। গ্রাহাম আরও বলেছেন, সংকটময় এই সময়ে যুক্তিসঙ্গত বক্তব্য রাখা জরুরি। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া এবং দেশটিতে পারমাণবিক অস্ত্র স্থাপন সহ নিরাপত্তা গ্যারান্টিগুলো খাপ খাবে না। কিন্তু দেশটি এসব বিপজ্জনক দাবি দাওয়া তুলেছে কারণ ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে তাতাচ্ছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পর যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো কিছু ইউরোপীয় দেশ ইউক্রেনে একটি বহুজাতিক বাহিনী মোতায়েন করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে।